আজকের ভিডিওটা একটু ভিন্নধর্মী। ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা বাংলা ভাষা অ্যানিমেশন নিয়ে আগ্রহী। সাবডাবের বিতর্কে আগ্রহী হলে এই ভিডিওটি আপনি এড়িয়ে যেতে পারেন। তো মূল ভিডিও শুরু করার আগে এই ক্লিপটা দেখেন, এরপর আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লিনকে বাঁচাতে পারোনি। ও প্লিজ বাদ দাও, আমাকে এভাবে কেন দেখছো কাকাসি? নারুতোর এই ডাবিংটা মূলত ইন্ডিয়ান। শুধু নারুতো না, অ্যানিমের যত অফিসিয়াল বাংলা ডাবিং হয় তার প্রায় সবই হয় ইন্ডিয়াতে। আর সমস্যাটা এখানেই, ইন্ডিয়ানরা বাংলা ভাষাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে সেটাকে হয়তো কয়েকদিন পর আর বাংলা ভাষায় বলা যাবে না, সেটা হয়ে যাবে সম্পূর্ণ ভিন্ন একটি ভাষা। ভিডিও শুরুতে দেখানো ক্লিপটাই দেখেন। আমরা স্ক্রিপ্ট, অ্যাক্টিং সবই বাদ দিলাম, শুধু উচ্চারণটা খেয়াল করেন। কাকাশিকে বলা হচ্ছে কাকাসি। কাকাশি একটা প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য। এটাকে আপনি কোনো ভাষাতেই অনুবাদ করবেন না, বরং আপনি আসল উচ্চারণটাই করার চেষ্টা করবেন। আমরা যদি আরেকটা ক্লিপ দেখি, সেখানে দেখব সুনাদে মাদারা উচিহাকে মাদারা উচিহা বলছে। 5 গ্রেট নেশনের মোকাবিলা করতে পারবে? তুমি আর কবে সত্যের মুখোমুখি হবে শুনি? মাদ্রা উচিহার সঙ্গে আকাজকি আছে ওদের। এছাড়াও তাদের ভাষা প্রয়োগের ক্ষেত্রে পরিস্থিতি জ্ঞান খুবই কম। অনেক সময় দেখা যায় বাংলা বলতে বলতে হঠাৎ করে ইংরেজি বলা শুরু করে দেয়। এখানে দেখার বিষয় হচ্ছে এই দৃশ্য বা পরিস্থিতিতে কোনোভাবেই ইংরেজি শব্দ যায় না। তারা চাইলে সহজেই এখানে ভাবানুবাদ করে কোনো বিকল্প বাংলা শব্দ যোগ করতে পারত, কিন্তু অফিসিয়াল বাংলা ডাব হওয়া সত্ত্বেও তারা ইংরেজি ডাবের স্ক্রিপ্ট হুবহু এখানে রেখে দিয়েছে। প্লিজ। অন্য সব ভাষার ক্ষেত্রে জিনিসটা ভিন্ন হলেও বাংলা ভাষায় কাকাশিকে কাকাসি বলাটা গ্রহণযোগ্য না, কারণ বাংলা ভাষার ফোনেটিক্সে জাপানি প্রায় সকল শব্দ ঠিকঠাক উচ্চারণ করা সম্ভব। বাংলা লিপি দিয়ে আপনি প্রায় সকল জাপানি শব্দই লিখতে পারবেন, কিন্তু ভারতীয়রা বাংলা ডাবিংয়ের পতাকা বহন করলেও তাদের পতাকার কোনো ভিত্তিই নেই। মূলত পশ্চিমবঙ্গের শহরে মধ্যবিত্তদের উপর হিন্দি, ইংরেজি, পাঞ্জাবি ভাষার সাংস্কৃতিক প্রভাবের ফলে বাংলা ফোনেটিক্সের সর্বোত্তম ব্যবহার তারা করতে পারে না। যে কোনো ভাষাতে বিদেশি শব্দ এবং উচ্চারণভঙ্গির আগমন খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু নিজ ভাষায় তথাকথিত কুলনেস খুঁজতে গিয়ে ভিন্ন ভাষার ফোনেটিক্স ব্যবহার করা কোনোভাবেই কাম্য নয়। আমাদের ফ্যান ডাবিংয়ের কমেন্টে অনেকেই এসে বলেন, আপনারা কেন নারুটোকে নারুতো বলেন, বা আপনারা কেন আপনাদের নারুতো টাইপোগ্রাফিতে শিপ্পুদেন এভাবে লিখেছেন। এই শব্দগুলো প্রপার নাউন, এগুলার অনুবাদ হয় না। আর আমাদের বাংলা ভাষার ফোনেটিক্স আমাকে সুযোগ করে দিচ্ছে আসল জাপানিটা উচ্চারণ করার, তাহলে কেন না? ইংরেজি ভাষায় ত ধ্বনি নেই, কিন্তু বাংলা ভাষায় সেটা আছে, তাই আমরা নারুতো বলি। একইভাবে ইংরেজিতে দুইটা কনসোনেন্ট সাউন্ড একসাথে থাকলে তারা সেখানে থামে না। যেমন তারা হ্যাপিতে দুইটা পি দিলেও হ্যাপিকে হ্যাপি উচ্চারণ করে না। শিপুদিনের ক্ষেত্রেও তারা একই কাজ করেছে, কিন্তু আমাদের বাংলা ভাষাতে যুক্ত বর্ণ আছে, তাই আমরা আসল জাপানি শব্দটাই উচ্চারণ করতে পারি, আবার লিখতেও পারি। আর নারুতো শিপুদেন প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য হওয়াতে এটাকে আমরা কখনোই অনুবাদ করব না। আমরা আসল জাপানিটাই নিজের ভাষার ফোনেটিক্স ব্যবহার করে বলবো আর নিজের লিপি ব্যবহার করে সেটা লিখব। জাতে ওঠার জন্য ভিন্ন ভাষার ফোনেটিক্সের সীমাবদ্ধতাকে নিজের মানদণ্ড হিসেবে গ্রহণ করাটা অগ্রহণযোগ্য। জনসংখ্যা তত্ত্ব বিচার করলে বাংলাদেশে ভারত থেকে বেশি বাংলাভাষী, এমনকি ভারত বাংলাদেশের বাইরে অন্য দেশগুলোতে যত বাংলাভাষী আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের শিকড় বাংলাদেশে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিদেশি যে কোনো কিছুর বাংলা ডাবিং হলে বেশিরভাগ সময় সেটার কাজ পায় ইন্ডিয়ানরা, যারা কিনা বাংলা ভাষার ফোনেটিক্সই ঠিকমতো ব্যবহার করতে জানে না। এমনকি আমাদের দেশের বাংলার পণ্ডিতরাও পশ্চিমবঙ্গকে কালচারাল কিবলা বানিয়ে বসে থাকে। ভারতের মানুষজনের মাথা ব্যথার শেষ নেই এই ভেবে যে বাংলাদেশের বাংলা ভাষায় আরবি, ফার্সি শব্দ ঢুকে এই ভাষাটাকে শেষ করে দিচ্ছে, কিন্তু তারা যে হিন্দি, ইংরেজি, পাঞ্জাবির প্রভাবে নিজের ভাষার ফোনেটিক্সই ভুলে যাচ্ছে, এটাতে তাদের কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশের বাংলায় ভিনদেশি শব্দ ঢুকলেও আমরা আমাদের ফোনেটিক্স সঠিকভাবে ব্যবহার করতে জানি। আরবি, ফার্সি শব্দ বরং আমাদের বাংলা ভাষার ফোনেটিক্সকে আরও শক্তিশালী করেছে। আমরা 2020-এ ফ্যান ডাবিং শুরু করার পর অনেকেই আমাদের কাজ ভালোবেসেছেন। অনেকেই এই ফ্যান ডাবিংয়ে আগ্রহী হয়ে নিজেরা টিম বানিয়ে কাজ করছে। এদের মধ্যে কেউ ভালো করছে, আবার কেউ একটু কম ভালো করছে।
কিন্তু একটা বিরাট অংশের ডাবের কোয়ালিটির কোনো উন্নতি নেই। এর পেছনে অন্যতম কারণ তারা পশ্চিমবঙ্গের স্টাইলে বাংলা ডাবিং করতে চায়। কিন্তু যারা তুলনামূলক ভালো ফ্যান ডাব বানাচ্ছে তারাও ভারতীয় এই অফিসিয়াল ডাবিংকে অন্তত ডায়লগ ডেলিভারির দিক দিয়ে হারিয়ে দিতে পারবে। বাংলা ডাবিং সম্পর্কে পাবলিক পারসেপশনকে খারাপ দিকে নিয়ে গেছেই এই কলকাতা কেন্দ্রিক বাংলা ডাবিং। সেই পারসেপশনকে ঠিক করা এবং ভয়েস ওভার ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক কিছু করার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। গতানুগতিক বাংলা ডাবিং সংস্কৃতি থেকে বের হয়ে ডাবিং বিষয়টাকে একটা অনুবাদ সাহিত্যের মতো দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বিখ্যাত উপন্যাস দি আলকেমিস্ট, হোয়াইট নাইটস এবং ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে ইংরেজি অনুবাদের জন্য, কারণ সেগুলো কেবল আক্ষরিক অনুবাদ নয়। এই অনুবাদগুলো এক ভাষার শৈল্পিক নান্দনিকতা ভিন্ন আরেকটা ভাষায় উপভোগ করার সুযোগ করে দিয়েছে। এক্ষেত্রে অনুবাদকের শৈল্পিক রুচির প্রশংসা করতেই হবে। একইভাবে আমাদের লক্ষ্য কেবল বাংলা ডাবিং করা না, ডাবিংয়ের পাশাপাশি শৈল্পিক নান্দনিকতাও বজায় রাখা। আমরা স্ক্রিপ্টের ক্ষেত্রে মৌলিক কাজের জনরা, স্থান, কাল, সময় ইত্যাদি বিবেচনা করে থাকি, না হলে মূল কাজের আসল ঝাঁজটা পাওয়া যাবে না। কিন্তু আমরা যখন শুরু করি তখন ইতোমধ্যে ভারতীয়রা তথাকথিত বাংলা অফিসিয়াল ডাব এবং ফ্যান ডাব বানানো শুরু করে দিয়েছে। আমরা কাজ করতে গেলে তাদের এই ভাষাগত ভুলগুলো আমাদের চোখে পড়ে। তখনই আমরা ঠিক করি যে আমরা কোনোভাবেই ভারতের এই তথাকথিত বাংলা ডাবিংকে নিজেদের জন্য রেফারেন্স হিসেবে নিব না। বলা হয়ে থাকে হুমায়ুন আহমেদের প্রভাবে বাংলা সাহিত্যের কেন্দ্রবিন্দু কলকাতা থেকে ঢাকায় স্থানান্তরিত হয়। ব্রিটিশ থেকে পাকিস্তান আমলে বাংলা সাহিত্যের কেন্দ্র ছিল কলকাতা। বড় প্রকাশনা, পত্রিকা, সাহিত্য আন্দোলন, খ্যাতি সবই ওখান থেকে নিয়ন্ত্রিত হতো। ওদের সাহিত্য ছিল ভারী শব্দ, দীর্ঘ বর্ণনা, এলিট ভঙ্গিতে পরিপূর্ণ। কিন্তু তা আমাদের এই বাংলার সাধারণ সাবলীল মানুষের রুচির সাথে মিলত না। হুমায়ুন আহমেদ নিজের সাহিত্যে এলিটিজম পরিহার করলেন। পাঠক বুঝতে পারল সাহিত্য মানে কলকাতার বাবু সংস্কৃতি না, সাহিত্য আমাদের জীবনও হতে পারে। শুরু হলো বাংলাদেশ কেন্দ্রিক বাংলা ভাষার সাহিত্য। স্বয়ং ভারতের পত্রিকা টাইমস অফ ইন্ডিয়াই বলছে হুমায়ুন আহমেদ একাই বাংলা সাহিত্যের রাজধানী কলকাতা থেকে ঢাকায় স্থানান্তর করেছে। বাংলা সাহিত্যের মতো বাংলা ডাবিংকে বাংলাদেশ কেন্দ্রিক করতে হলে আমাদের প্রয়োজন নিজেদের গল্প এবং নিজেদের অ্যানিমেশন। আমরা ভব সবসময় নিজেদের জায়গা থেকে অরিজিনাল কাজে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আছি, কিন্তু পাশাপাশি বিদেশি মুভি, সিরিজ, অ্যানিমেশনের জন্য যে বাংলা ডাব হয় সেই বাংলাকেও আমাদের বাংলাদেশ কেন্দ্রিক করতে হবে, না হলে বাংলা ডাবিংয়ের ভাবমূর্তি এর চেয়ে আরও অনেক বেশি খারাপ হবে।